হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। সবার মনে একটাই কোশ্চেন, মার্কেট যেভাবে পড়ছে আর কতদিন মার্কেট পড়তে পারে, বা এভাবে কতদিনই আর চলবে, বা এখান থেকে কবে বাউন্স ব্যাক করে আবার ওপর দিকে মার্কেট উঠবে। কেন অনেক নতুন ইনভেস্টর যারা আফটার কোভিড সিচুয়েশনের পরে এসছে, তারা এরকম ফল হয়তো দেখেনি। তো আমরা আজকে সেটাই যে ডিসকাশন করব। অ্যাকচুয়ালি নিফটির চার্ট নিয়েও ডিসকাশন করব যে মার্কেট কিভাবে রিয়াক্ট করতে পারে আগামী দিনে, আর মার্কেট কোথায় বা যেতে পারে। তো এইগুলো ডিসকাশন করা টোটালটাই একটা প্রবাবিলিটি, আর একদমই আমার ব্যক্তিগত মত। আপনারা নিজের ডিসিশন নিজে নেবেন। আমি এই চ্যানেলে জাস্ট নিজেও শিখি, আপনাদেরও শেখাতে চাই। তো সেই নিয়েই আমরা ডিসকাশন করব। আর প্রিভিয়াসলি হিস্ট্রি দেখব যে এই সেন্সেক্স বা নিফটি এর আগেও কতবার মার্কেট এইভাবে পড়েছে বা কতদিনেই আবার কামব্যাক করেছে। আর কিছু স্টক নিয়ে আলোচনা করব, কিছু মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে কমন স্টক তারা কি করছে সে নিয়েও আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে আমরা উৎসাহিত হই। তো যেটা নিফটির এখন চার্ট আছে, যদি আপনাদের আমি নিফটির চার্টে নিয়ে আসি, তো দেখুন অ্যাকচুয়ালি মার্কেট ওপর থেকে এখানে যদি আমি একটা লাইন ড্র করি, এই জায়গায় টপ বানিয়েছিল 26,295। তো ওপর থেকে প্রায় 12.5%-এর কাছাকাছি ফল আছে। তো জেনারেলি কি হয়, যখন এখানে একটা ফল হয়ে আবার একটা কামব্যাক করে, আবার দেখুন এই লোটাকে ভেঙেছে, এক্স্যাক্টলি এই লোটাকে ভেঙে নতুন লো বানিয়েছে, আবার এখান থেকে একটা র্যালি শুরু হয়েছে ওপরের দিকে। তো জেনারেলি কি হয়, ওপর থেকে যখন এইখানে যদি আমি একটা লাইন ড্র করি এই পর্যন্ত, তো এই র্যালিটা মানে নেক্সট র্যালিটা এখন যখন আমি ভিডিও বানাচ্ছি, দেখুন অলমোস্ট নিফটির সব স্টকই মোটামুটি গ্রিন। দু চারটে এশিয়ান পেন্টস, অ্যাক্সিস ব্যাংক, বিপিসিএল, এরকম তিন চারটি স্টক ছাড়া ম্যাক্সিমাম স্টক গ্রিন, আর 0.71% রিকভারি করছে। তো এখানে জেনারেলি কি হয়, এই এই ওপর থেকে 3% মতো আহ, ওপরে যাওয়ার চেষ্টা করে, মানে এই 3%, এই ওপরের টপটা থেকে 3%, 2.19, 3% দিলাম, এই 3%-এর কাছাকাছি এই র্যালিটা চলতে থাকা, মানে আশা করা উচিত, মানে এরকম ভাবে উপরে উঠবে। আবার এখান থেকে মার্কেট এই লোটাকে টেস্ট করবে, তখন হয়তো আবার এই লোটাকে ভেঙে এখানে যদি আমি একটা লাইন টানি, এই লোটাকে ব্রেক করবে, টেস্ট করবে। এই ব্রেক করার পরে নিচে পড়ার চান্সই বেশি। তো উপর থেকে যদি আমরা দেখি যে প্রথম লোটা যতটা হয়েছিল, ফার্স্ট লোটা যতটা হয়েছিল, তো এই লোটাই আবার রিপ্লেস করবে ঠিক এই জায়গায়। মানে হয়তো আরো 1-2 মাস পরে একটা ভয়ানক ভাবে সেলিং প্রেসার আসতে পারে, যেখানে মার্কেট 21,780 পর্যন্ত নিফটি এখানে আসবে। জেনারেলি একটা প্রলং র্যালির পর মার্কেট রিট্রেসমেন্টে থাকে, 20% নেগেটিভ জোনে আসতে পারে। তো ওপর থেকে যদি 20% নেগেটিভ জোন আমরা দেখি, তো 20% মানে ওপর থেকে প্রায় এইখান পর্যন্ত, মানে 20,800 বা এরকম জায়গা পর্যন্ত, যেটা আগের লো ইলেকশনের রেজাল্ট আউটের দিন বানিয়েছিল 21,327। তো এইরকম ধরনের জায়গাতেও আসতে পারে। তো জেনারেলি কিরম হতে যাচ্ছে দেখুন, আমি আগেও ভিডিওতে ডেসক্রাইব করেছি, এরকম হওয়ার পর এরকম একটা র্যালি নিয়েছে, আবার ফল, এটার সেকেন্ড লো বানিয়েছে, সেকেন্ড লোটাকে চেঞ্জ করে এত দূর পর্যন্ত হয়তো যাবে, আবার ফল হয়ে এখানে আসবে। এবার এখান থেকে হয়তো যদি এটাকে বেস করে, আবার ওপরে ওঠার পর যদি এটাকে টেস্ট করে, টেস্ট করতে পারে, টেস্ট করে বাউন্স ব্যাক করে যেতে পারে, এরকম ভাবে বাউন্স ব্যাক করতে পারে, বা যদি এটাকে ব্রেক করে, তাহলে মার্কেট আরো নিচে 20% পর্যন্ত যাওয়ার চান্সেস থাকছে। এটা টোটালটাই প্রবাবিলিটি, এখানে টোটালটাই আমার ধারণা, এরকম নাও হতে পারে, কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিতে মার্কেট এরকম ধরনেরই রিয়াকশন করে। টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা এরকম আন্দাজ করতে পারি। তো সব থেকে টপ আর সব থেকে বটম আন্দাজ করা রিয়েলি ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি ইম্পসিবল। তো এখানে একটা সুন্দর কোট আছে, আমি অ্যাকচুয়ালি ফেসবুকে হঠাৎ করে মেমোরিতে আমি কোটটা পেলাম। তো বিজয় কেডিয়াজি, গ্রেট ইনভেস্টর বিজয় কেডিয়াজির কোট। তো উনি বলছেন যে এই মার্কেটে সব থেকে লোতে কিনতে পারে দুজন, আর সব থেকে হাই বেচতে পারে দুজন। একটা হচ্ছে ভগবান মানে গড, আর একটা হচ্ছে লায়ার। মানে অ্যাকচুয়ালি সব থেকে কত দূরই যে কত দূর মার্কেট পড়বে,
সেইখানেই আমি যদি কিনবো, এরকম ধারণা জেনারেলি আমাদের হয়ে থাকে, কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল। সবসময় আমাদের উচিত যে আমার একটা র্যাশনাল ফিগার নিয়ে চলা এবং আমার ডিটারমাইন্ড থাকা যে আমি কোন জায়গায় কিনবো আর কোন জায়গায় আমি বেরোবো। তো কোডটা অনেকটা এরকম ছিল। আমার নিজেরই পিকচার দিয়ে আমি 5 বছর আগে পোস্ট করেছিলাম, সেটাই হঠাৎ ফেসবুকে উঠে এলো, আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। যে কোডটা ভারী সুন্দর কোটেশন। উই অফেন হিয়ার a lot about market bottom and top, but eternal truth is only two people can buy bottom and sell at the top. One is God and other is a liar. তো একমাত্র ভগবান আর যে মিথ্যাবাদী সেই সব থেকে নিচে কিনতে পারে আর সব থেকে উপরে বেচতে পারে, উনি এটাই বলতে চেয়েছেন। তো অসাধারণ কোটেশন। তো এবার যদি আমরা সেন্সেক্স এর চার্টেও যাই, যে আমরা নিফটি সবসময় দেখি, অনেক সময় অনেকের সেন্সেক্স এর বললে সুবিধা হয়। তো সেন্সেক্সও দেখুন এখানে প্রায় এই জায়গাটাতে ওপরে টপ বানিয়েছিল, 85,900, এখান থেকে কমে এখন 76,000। আমরা যদি আগে দেখি, যেটা হিস্ট্রি বলছিলাম যে হিস্ট্রিতে কি হয়েছে, দেখুন এখানে একবার সাইডওয়েজ মার্কেট ছিল। কখন না, 14ই অক্টোবর 2021, আমি একটা আগেই লাইন ড্র করে রেখেছি। এখান থেকে প্রায় 2021-এর অক্টোবর থেকে মার্কেট আবার নতুন হাই ভেঙেছিল 29শে মে 2023, মানে কোয়াইট 1.5 years টাইম, মানে 1.5 বছর টাইম লেগেছিল মার্কেটকে নতুন হাই ভাঙতে। আবার এখানে দেখুন কোভিডের সময় মার্কেটের ফল দেখুন, ওপর থেকে প্রায় মার্কেট পড়েছিল 37%, সেটা প্রায় মার্চের 2020-র মার্চে টপ বানিয়েছিল। সেখান থেকে মার্কেট ডাউন হয়ে আবার নতুন হাই করেছিল নভেম্বরের 20, মানে 8 মাস 9 মাস লেগেছিল নতুন করে হাই বানাতে। আমরা যদি আবার আগে যাই, দেখুন এই জায়গাটাতে একটা প্রলং টাইম আছে, প্রায় এই জায়গাটাতে 2 মার্চ 2015 থেকে নতুন মার্কেট হাই বানিয়েছে 15ই মার্চ 2017, মানে কোয়াইট, মানে 2 বছরের টাইম। 2 বছরে কিন্তু সেন্সেক্স নতুন হাই বানায়নি। আবার আগের জায়গাতে আমরা যদি যাই, দেখুন এখানেও একটা, অ্যাকচুয়ালি এটা যদি আমি স্কেলটাকে বাড়াই তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এখানে দেখুন মার্কেট হাই করেছিল 2010 সালে, সেখান থেকে মার্কেট ফল হয় একবার, ফল হয়েছিল উপর থেকে যদি আমরা দেখি প্রায় প্রায় 27%। তো প্রায় 2010-এর নভেম্বর থেকে নতুন হাই করেছে মার্কেট 2014-র মার্চ, মানে প্রায় 4 বছর মার্কেট নতুন হাই বানায়নি। মানে কতটাই মানে প্যাথেটিক পিরিয়ড ছিল, যে এখানে ধৈর্যের প্রয়োজন। যেটা সব থেকে বড় ক্র্যাশ এখনো পর্যন্ত মার্কেট দেখেছে সাবপ্রাইম ক্রাইসিসের সময় 2008 সালের জানুয়ারি মাসে, ওপর থেকে প্রায় 63% ডাউন হয়েছিল। মানে 2008-এর 10ই জানুয়ারি মার্কেট টপ করেছিল, সেখানে আবার টপ, মানে ওই টপটাকে ভেঙেছে মার্কেট 2014-র 5th মার্চ, মানে অলমোস্ট 6 ইয়ার্স পরে নতুন হাই বানিয়েছিল। তো এইভাবে মার্কেটের হিস্ট্রি যদি আমরা দেখি, আবার দেখুন এখানে ডট কম বাবলের সময় 2000 সালে মার্কেট ওপরে হাই থেকে প্রায়, যদি আমরা ওপর থেকে দেখি প্রায় 60%, আবার এখানেও ফল হয়েছিল 2001-2 সালে। তো সেখানে 2000 সালের টপটাকে ভেঙেছে প্রায় 2004 সালে। তো আমরা জাস্ট হিস্ট্রি দেখলাম যে মার্কেটে এইভাবে যে প্রথমবার ফল এরকম নয়, বারবার ফল হয়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো যে মার্কেট আবার নতুন হাই বানায়। এবং ইন্ডিয়ার যা ইকোনমি, ইন্ডিয়া এখন এমন স্ট্রং জায়গায় আছে, সামনের 20 বছর এরকম ভাবেই মার্কেট বারবার পড়বে, কিন্তু মার্কেট যতবার পড়বে তার থেকে আবার ওপরে হাই বানাবে, এটাই অপরচুনিটি। তো আমাদের জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে। আমার অভিজ্ঞতা বলে এই সময় যখন এরকম একটা পেসিমিস্টিক সিচুয়েশন হয়, ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের এসআইপি বন্ধ হয়ে যায়, লোকে স্টক মার্কেটকে মানে নমস্কার করে বেরিয়ে চলে আসে, প্রণাম করে যে আর জীবনে যাব না, মানে দিব্যি কাটে যে আমি আর জীবনে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করব না। তো এইরকম হতাশাজনক সিচুয়েশনে ম্যাক্সিমাম লোক ইকুইটি মার্কেট থেকে বেরিয়ে আসে। তো এই টাইমগুলো হচ্ছে টেস্টিং টাইম। এখানে যে সফলভাবে উতরাতে পারবে সেই আগামী 6 মাস
এক বছর পরেই আবার সুন্দর রিটার্ন দেখবে। তো আমরা কারেন্ট জায়গায় আমরা আবার চলে আসছি। তো দেখুন, যেখানে 7,000 3,000 সেন্সেক্স ছিল আজ থেকে 20 বছর আগে, সেখানে এখন 76,000 সেন্সেক্স আছে, মানে অলমোস্ট 20 টাইমস কাছাকাছি, 20 টাইমসেরও বেশি সেন্সেক্স আছে। তো এইভাবে কতবার ফল হয়েছে, 60% ফল হয়েছে, 40% ফল হয়েছে, 20% ফল হয়েছে। তো আমার মনে হয়, আমার পার্সোনাল মত, যে এই যে মার্কেটটা পড়ছে এটা 20% পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ম্যাক্সিমাম। হয়তো আরো পেন বাকি আছে। তাতে আপনারা উম, নিজের ডিসিশন নিজে নেবেন এবং ইনভেস্টমেন্ট করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী, এবং আপনার অবশ্যই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যে আছে তার পরামর্শ অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে পার্টিকুলারলি আপনাকে সলিড রিসার্চ করতে হবে, এবং যদি কোনো আপনি রেপুটেড জায়গা থেকে কোর্স করে থাকেন, কোর্স করার পরেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। নাহলে স্টক মার্কেট খুব ডেঞ্জারাস জিনিস, এখানে ক্যাপিটাল লস হওয়ার চান্সেস থাকে। তো আমি এই চ্যানেলে আপনাদের শেখাতে থাকছি, আপনারাও শিখতে থাকুন। তো কারেন্টলি যদি আমরা দেখি, কিছু কিছু স্টকও বিরাট ভাবে অপরচুনিটি দিচ্ছে। এশিয়ান পেন্টস যেমন, নিফটির মধ্যে একটা স্টক আজকেও ডাউনে আছে, এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস এখন 0.5% কালকের থেকে ডাউনে আছে। আমি যদি এশিয়ান পেন্টসের চার্ট খুলি, তো ওপর থেকে প্রায় প্রায় 37% ডাউন আছে। তো এই জায়গায় এশিয়ান পেন্টস মানে খুব ভালো জায়গা। আমরা যদি এখানে কিনে আবার যদি টপে বিক্রি করতে পারি, এখানে কিনে জাস্ট টপে যদি বিক্রি করতে পারি, প্রায় 59%-এর গেন আসছে। এশিয়ান পেন্টসের যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, প্রায় 2,13,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 37.5%, মানে কোয়াইট গুড। আমরা যদি ব্যালেন্স কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো এই কোয়ার্টারেও দেখুন সেলস আছে 8,028 কোটি টাকার। আর এই কোয়ার্টারে নেট প্রফিট একটু ডাউন আছে 694 কোটি টাকা। আর যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখি, দেখুন নেট প্রফিট, যেখানে 2013 সালে 1,160 কোটি টাকার নেট প্রফিট ছিল, 2018 সালে 2,000 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা প্রায় ডবলের কাছাকাছি 4,600 কোটি টাকার নেট প্রফিট হয়েছে। তো যেটা পড়ার মেন কারণ হচ্ছে 2024-এ 5,500 কোটি টাকার নেট প্রফিট থেকে এই বছর এখনো পর্যন্ত 4,600 কোটি টাকা, সামান্য একটু ডাউন আছে। কিন্তু একটু ডাউন থাকা মানে 2022-এর নেট প্রফিটে যদি দেখেন 3,000 কোটি টাকা, সেখানে এখন আছে 4,631 কোটি টাকা, মানে 2022-এর থেকেও নেট প্রফিট বেশি আছে। কিন্তু যতটা না খারাপ করেছে, তার থেকে বেশি মার্কেট একে শাস্তি দিয়ে ফেলেছে। মানে নেট প্রফিট হয়তো ডাউন আছে, একটু সামান্য ডাউন আছে, কিন্তু অলরেডি ওপর থেকে 37% ডাউন আছে। তো এশিয়ান পেন্টস একটা দারুণ জায়গা ইনভেস্টমেন্ট করার বা লং টার্ম ট্রেড করার। আর একটা ভালো অপরচুনিটি আছে, আমি দেখছিলাম এসবিআই কার্ড, এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, অসাধারণ কোম্পানি। 72,000, এটা মিড ক্যাপ কোম্পানির বা স্মল ক্যাপ কোম্পানির মধ্যেই পড়ে। 72,812 কোটি টাকার মার্কেট ক্যাপ, আরও সিই আছে 12.5%। আমরা যদি এর ফান্ডামেন্টাল দেখি, যদি আমরা ব্যালেন্স শিটে আসি, দেখুন এখানে ব্যালেন্স শিটে আমরা যদি যাই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আমরা দেখি, দেখুন কোথায় এখন প্রফিট এসছে। 2024-এ 2,408 কোটি টাকার নেট প্রফিট, যেটা 2019 সালে ছিল 865 কোটি টাকা, মানে অলমোস্ট 3 টাইমস হয়ে গেছে। কিন্তু যদি স্টকটির আমরা টেকনিক্যাল দেখি, এসবিআই কার্ডের যদি আমরা টেকনিক্যাল দেখি, তো এসবিআই কার্ড ওপর থেকে প্রায়, যেখানে নেট প্রফিট আপনার ডাউন আছে, মানে নেট প্রফিট যেখানে অলমোস্ট 3 টাইমস হচ্ছে, সেখানে ওপর থেকে প্রায়, যদি আমরা এটা ডাউনফল, প্রায় টপ করেছিল আপনার 2021 সালে। তো 2021 সালে যেখানে ট্রেড করছিল, তো ওপর থেকে প্রায় 34% প্রাইস ডাউন আছে। আমরা কি দেখলাম, 2021 সালে নেট প্রফিট ছিল 985 কোটি টাকা, এখন কারেন্টলি আছে 2,044 কোটি টাকা, মানে আগের বছরের থেকে এখনো এই কোয়ার্টার কমপ্লিট হয়নি, তো আশা করা যায় 2,400 কোটি টাকাও ছাপিয়ে যাবে। তো প্রায় 3 টাইমস নেট প্রফিট হয়েছে। সেখানে যদি আমরা যখন চার্ট দেখছি, তখন প্রায় 33%-এর ফল আছে। তো এখান থেকে যদি আমরা ইনভেস্টমেন্ট জাস্ট এখান থেকে এখানে যদি এসবিআই কার্ড কিনে আমি যদি টপে আবার বিক্রি করি,
তাহলে অলমোস্ট 51%-এর গেইন আছে। তো এরকম বিভিন্ন অপরচুনিটি পাওয়া যাচ্ছে মার্কেটে। মার্কেট অ্যাকচুয়ালি এরকমই, মার্কেট যখন পড়ে তখন রিজনেবল জায়গা থেকেও স্টক প্রাইস আরো বেশি পড়ে। নিফটি পড়ছে 12%, ভালো ভালো স্টক পড়ছে 30%, 35%। তো আমাদের এখানে ধৈর্য ধরে স্টে ইনভেস্টেড থাকা উচিত। আর অবশ্যই আমাদের এসআইপি বা মিউচুয়াল ফান্ডের এসআইপি চালিয়ে যাওয়া উচিত। লং রানে হয়তো আর 6 মাস 1 বছর পরেই মার্কেট আবার রিভাইভ করবে এবং তখন আবার দেখবেন সবকিছু ঠিক আছে। তো কারেন্টলি যেটা আমি দেখছিলাম, একটা ভালো স্টকের অপরচুনিটি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে, যদি পোর্টফোলিওতে আপার ইন্ডাস্ট্রি আছে, আর বন্ধন স্মল ক্যাপেও আপার ইন্ডাস্ট্রি আছে। এটা একটা কমন স্টক আমি দেখছিলাম। তো আপার ইন্ডাস্ট্রি যদি আমরা জাস্ট দেখলাম, কালকে প্রায় 20% ফল হয়েছিল, আজকেও প্রায় 1.5% পড়ে আছে। মানে টপ থেকে স্টকটি প্রায় পড়েনি, এই রিসেন্টলি স্টকটা পড়তে শুরু করেছে। প্রায় 44% ডাউনফল আছে। তো এটা কোয়াইট গুড কোম্পানি, এখানে একটা অপরচুনিটি হতে পারে যে এখান থেকে আবার যদি একটু বেস বানাই, আবার যদি আমরা এখান থেকে টপে যাই, তাহলে টপে যাওয়া পর্যন্ত মানে 44% থেকে ওপরে টপে গিয়ে বিক্রি করলে প্রায় 77%-এর মতো একটা গেইনের অপরচুনিটি আছে। যেহেতু টপ ক্লাস মিউচুয়াল ফান্ড মানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আর বন্ধন স্মল ক্যাপও যথেষ্ট ভালো পারফরমার, দুজনারই কমন স্টক হিসেবে আপার ইন্ডাস্ট্রি আছে। তো আমি এইভাবে বিভিন্ন অনুসন্ধান বা চেষ্টা করি বিভিন্ন খুঁজে বার করা যে অ্যাকচুয়ালি কোথায় অপরচুনিটি আছে। এটা একান্তই আমার ব্যক্তিগতভাবে রিসার্চ। আমি এই চ্যানেলে শেখাতে থাকছি, আপনারা শিখতে থাকুন। আগামী দিনে আমি এই ধরনের আবার ভিডিও নিয়ে আসবো মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন। লাইক করলে আমরা উৎসাহিত বোধ করি, আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওতে লাইক আসছে মানে আপনারা ভিডিও দেখছেন। আর কমেন্ট করে জানতে চাইতে পারেন যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, যে আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড বা স্টক রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনি জানতে পারেন। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে। তাহলে কি হবে, যখনই আমি ভিডিও আনবো আপনারা ইমিডিয়েট সেই ভিডিও দেখতে পারবেন। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।